নমস্কার, আশার প্রদীপের পেজ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। আজ মহালয়, অর্থাৎ পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। আমরা এসছি অশোকনগর বিধানসভার বাইগাছি সর্দারপাড়ায়। কিছু বাচ্চাদের আমরা কিছু পুষ্টিকর আহার নিয়ে এসেছি। আপনারা জানেন যে আজ এই দুর্গাপুজোর প্রাককালে আমরা কিছু কর্মসূচি আমরা নিয়ে থাকি প্রতি বছরই। তাও আজ সেই কর্মসূচির একটা অংশ আমরা এই বাইগাছিতে আমরা করছি। আর এই দুর্গাপুজো কথার অর্থ যে দুর্গাপুজো মা দুর্গা অসুরকে বধ করবে, কিন্তু এই সমাজে বিভিন্ন ধরনের অসুর আছে। যে অদৃশ্য অসুর আছে, এই অদৃশ্য অসুরকে বধ করবার জন্য আমরা আমাদের একসাথে হতে হবে। আমাদের সকলকে একটা পরিশ্রম জার্নি করতে হবে। সে অসুর দীক্ষা শিক্ষা বিভিন্ন ধরনের থাকে। আজ যার হাত ধরে আমরা এই কর্মসূচিতে যুক্ত হয়েছি, তার কাছ থেকে আমরা দু চারটে কথা শুনে নেব। লাহিড়ী মজুমদার আর শ্রাবন্তী মজুমদার, দুই বোন আজ এই কর্মসূচির মূল হোতা। আমরা প্রথমে শতাব্দী লাহিড়ীর কাছ থেকে আমরা শুনে নিই আজকের এই বিষয় সম্পর্কে দু চারটে কথা। হ্যাঁ, বল। আমার বাবার যে মৃত্যুবার্ষিকী, সেই দিনটিতে আমরা প্রত্যেক বছরই এরকম কিছু একটা করে থাকি। এবার আশার প্রদীপের সহায়তায় আমরা এটা করতে পারছি। এসছি বাইগাছির এখানে একটা অঞ্চলে এসছি। এখানে কিছু বাচ্চাদের এই দাদারাই আর কি আগে থেকে বলে অ্যারেঞ্জ করে রেখেছে। সেখানে আমরা যেটুকু প্রিপারেশন আমাদের সাধ্য মতো নিয়ে এসেছি, আমরা ওদেরকে সেটা দিচ্ছি। আর ভবিষ্যতে এরকম কাজ করব। এদের জন্য কিছু করতে পারলে আমাদের সত্যি ভালো লাগে। আর আশার প্রদীপকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই আমরা এত সহজেই আর কি ব্যাপারটা অ্যারেঞ্জ করে উঠতে পেরেছি। ধন্যবাদ। এই শতাব্দী দিদি আজকে এই খাবারটা রান্না করে নিয়ে এসছে, আর তার নিজের হাতে রান্না করে নিয়ে এসেই এই খাবারটা দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমরা আরও নতুন নতুন কর্মসূচি নিয়ে আসবো।